দুই স্ত্রীর অনুযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মধু খাবেন না বলে শপথ করলে মহান আল্লাহ পবিত্র কোরআনের একটি সূরা নাজিল করেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আল্লাহ যা হালাল করেছেন তা তুমি কেন হারাম মনে করো। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সূরা তাহরিম পবিত্র কোরআনের ৬৬তম সূরা, যার অর্থ হারাম মনে করা। সাধারণত আসরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে অল্পক্ষণের জন্য হলেও দোয়া করতেন। একদিন মধু পান করার জন্য জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে তিনি একাধারে অবস্থান করায় বিলম্ব হলে তার অপর দুই স্ত্রী আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুযোগ করেন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মধু খাবেন না বলে শপথ করেন। এই প্রেক্ষাপটে সূরাটি নাজিল হয়। হাফসা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এ সূরায় তওবা করে পারিবারিক জীবনে শান্তি আনার উপদেশ দেয়া হয়। নূহ আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের স্ত্রীদের উল্লেখ করে এতে বলা হয় যে তারা নবীপত্নী হওয়া সত্ত্বেও নিজের কর্মের জন্য নরক ভোগ করেছিল। অন্যদিকে ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও সৎকর্মের জন্য তার স্ত্রী জান্নাত লাভ করেন। এ সূরায় আল্লাহর দেওয়া হালালকে হারাম করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ বলেন, হে নবী, আল্লাহ তোমার জন্য যা বৈধ করেছেন কেন তা তুমি নিষিদ্ধ করছো তোমাদের স্ত্রীদের খুশি করার জন্য? আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এর পরের আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ কোনো হালালকে নিজের উপর হারাম করার শপথ করলে অবশ্যই তাকে সে শপথ ভাঙতে হবে। সে শপথ ভাঙার কাফারা আদায় করে আল্লাহর আরোপ করা হালালকে গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের শপথ থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তোমাদের সহায়, আর তিনি সর্বজ্ঞ, তত্ত্বজ্ঞানী। জাহান্নামের আগুন থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করা ঈমানদার পুরুষের দায়িত্ব। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের নিজেদের ও তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যার নিয়ন্ত্রণভার অর্পিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাদের উপর, যারা আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তা অমান্য করে না ও যা আদেশ করা হয় তাই করে। বিজয় টিভি নিউজ ডেস্ক।